আজকে ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে এক্সাম ছিল সেই ইংরেজি এক্সাম তার ভিডিও নিয়ে বা প্রশ্নটি আমি দেখাতে নিয়ে চলে এসেছি। দেখো উত্তরও করা রয়েছে যে দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু, কোথায় সেন্সিটিভ? লাইট অ্যান্ড ডার্কনেসে। স্ট্রং রুট ইজ টেকেন ফ্রম উইংস অফ ফায়ার, এটা এপিজে আব্দুল কালামের। ঠিক আছে, তো তোমাদের সামনে এই যে প্রশ্নগুলো উত্থাপন করছি সেগুলো তোমরা দেখে নাও। মিসেস জনস, মানে এটা তোমার থ্যাংক ইউ ম্যাম থেকে দিয়েছে। ঠিক আছে, এর রেসলিং হোল্ড হবে। তার পরবর্তীতে দেখো দ্য হারমিট আনফাস্টেন্ট, এগুলো আনফাস্টেন্টের মানে কি সেটা বলতে চাইছে, যেটা আনলকড। তার পরবর্তী প্রশ্ন দেখো এবার পোয়েট্রি থেকে। ঠিক আছে, এখানে ফিগার অফ স্পিচ দিয়েছে। এটা কোন ফিগার অফ স্পিচ? নর সেল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, এটা পার্সনিফিকেশন হবে। ঠিক আছে, এইভাবে একটু তোমরা প্রশ্নগুলো দেখে নাও। দেখো সব আনসারে টিক মারা রয়েছে। ঠিক আছে, তোমরা সেই টিক মারা আনসারগুলো কে কী করেছো অবশ্যই দেখে নাও। আর দেখো অনক্লিংয়ের ট্রি থেকে দিয়েছে লেপ্রাসাইড, এ শব্দের অর্থ কী? রাফ বার্ক অফ এ ট্রি। আর কার কেমন এক্সাম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখানে আরেকটা দেখো দিয়েছে জেন্টাল উইদাউট গাইল। হিয়ার উইদাউট গাইল মিন্স, উইদাউট গাইলস মানে কি? হার্শ অ্যান্ড ক্রুয়েল। ঠিক আছে, হার্শ অ্যান্ড ক্রুয়েল। তার পরবর্তী প্রশ্নে চলো আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন কি দিয়েছে ড্রামা থেকে। দ্য নেম অফ লমোভস ডগ, যেটা হয়তো লমভ ডগের নামটা কি, এটা কোথায় থেকে দিয়েছে বলো তো? প্রপোজাল থেকে দিয়েছে, আন্তম চেখোভের। দেখো এখানে অপশনগুলো কি রয়েছে, অপশনগুলো আমরা দেখে নিই। যে এখানে প্রথমের গুয়েশ আছে, এরটাই উত্তর হয়ে যাবে। দ্বিতীয়ত কি আছে দেখি চলো। হোয়াইল স্লিপিং লমভ মাইট গেট এ পুল ফর, কতবারের জন্য পুল করেছিলেন? 20 টাইমস, অর্থাৎ 20 বারের জন্য। ঠিক আছে, পরবর্তী দেখো যে চুকুব সেইজ দ্যাট এ ওয়েট ইজ, তার কারণটা কি? কারণটা এখানে বলেছে যে দ্য আর্গুমেন্ট ইজ ওভার। তারপরে দেখো অ্যাকর্ডিং টু নাটালিয়া লমভস আন্ট ওয়াজ, কী ছিল? লুনাটিক, অর্থাৎ একটু পাগল টাইপের। ঠিক আছে, তার পরবর্তী দেখো যে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনগুলো দিয়েছে, এগুলোর উত্তর করা হয়নি। এগুলো তোমরা কি কি দিয়েছে সেটা দেখে নাও, এবং আমি পরবর্তীতে কোনো সময় হলে অবশ্যই আমি আনসারগুলো করে দেবো পরবর্তী কোনো ভিডিওতে। ঠিক আছে, এখানে দেখো যে 3 কোয়েশ্চেন থেকে দিয়েছে। তারপর এপিজে আব্দুল কালামের স্ট্রং রুট থেকে দিয়েছে। পোয়েট্রি দেখো যে দেওয়া আছে উত্তরগুলো দেখো ছোট্ট করে। ফান্ড, প্রথমটা দেখো ফান্ড এক্স 10 নম্বর, হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ রুট। তারপর দেখো 11-এর হু অর হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস। ঠিক আছে, নিচে ছোট্ট করে দেওয়া আছে, মানে সম্পূর্ণ বাক্যে দেওয়া হয়নি, যেটা উত্তর সেটাই করা রয়েছে। তারপরে দেখো যে শেষ প্রশ্নটা, এখানে অবজেক্টিভ মানে বড় প্রশ্ন দিয়েছে, ড্রামা থেকে পোয়েট্রি থেকে সবই মিলেমিশে দিয়েছে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। ঠিক আছে, দ্য আইজ হ্যাবিট থেকে দিয়েছে, খুব কমন প্রশ্ন ছিল এবার। ঠিক আছে, তারপর দেখো দ্য ওমেন ডিড নট আক্স, এটা কোথায় থেকে দিয়েছে বলো তো? থ্যাংক ইউ ম্যাম থেকে দিয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো 3 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য 3 কোয়েশ্চেন, খুব সুন্দর প্রশ্ন হয়েছে। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন, এটাও তোমার স্ট্রং রুট থেকে দিয়েছে, খুব ভালো প্রশ্ন হয়েছে তোমাদের। চলো পোয়েট্রি থেকে দেখে নিই। তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালির পোয়েমে একটা ব্রিফ ডেসক্রিপশন চেয়েছে, খুবই সহজ প্রশ্ন হয়েছে, সত্যি অসাধারণ। তারপর স্যালাই কম্পেয়ারের সেন্ট্রাল থিম দিয়েছিল। ঠিক আছে, গ্রাস হপারের এখান থেকে দিয়েছিল। এবার খুব সত্যি খুব ভালো ভালো প্রশ্ন হয়েছে, এবং যেটা তোমাদের অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, এখানে কঠিন প্রশ্নের কোনো জায়গা নেই। এবার ড্রামা থেকে দেখো যে নাটালিয়ার ক্যারেক্টারটা দিয়েছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া। ফরগিভ মি, ফরগিভ আস আইভান। ঠিক আছে, এখানে স্পিকারকে, মানে এগুলো শর্ট আনসার আর কি। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই
করতেই পারবে। তারপর ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে নার্সিং চেঞ্জ দিয়েছে, তারপর অ্যাফার্মেটিভে দিয়েছে, ঠিক আছে, কমপ্লেক্স দিয়েছে। তোমরা গ্রামারগুলো অবশ্যই দেখে নাও। চলো পরবর্তীতে দেখো স্প্লিটিং দিয়েছে, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিরাইট করতে বলেছে। হ্যাঁ, এরপর দেখো বিয়েরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস আর প্রিপোজিশন। এটা অবশ্যই জার অর্থাৎ 3 কোয়েশ্চেন থেকে দিয়েছে তোমাদের। এগুলো টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে, সবই টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারগুলো তোমরা যে যত টেক্সট পড়েছো সে ততই ভালো পারবে, ঠিক আছে। চলো পরবর্তীতে দেখো কি দিয়েছে এগুলো। কারেক্ট দ্য এরর, এরর কোথায় ভুল আছে সেটা ঠিক করতে হবে তোমাকে, আবার অপশনও দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে, এটা আনসিন না কি রয়েছে দেখো। চলো পরবর্তী দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো অবশ্যই দেখে নাও। আর কি কি দিয়েছিল তোমাদের রাইটিং সেগুলো এবার আমি দেখাবো, যে রাইটিংয়ে কি পড়তে চলেছে এবং কি পড়েছিল, ঠিক আছে। চলো এই পেজটা আগে শেষ করি, আমরা দেখে নিই। পেজটা শেষ হয়ে গেলে এখান থেকে টিএফও দিয়েছে, অর্থাৎ কোন স্টেটমেন্টটা ট্রু আর ফলস। এতক্ষণ যে প্যাসেজটা পড়লে তোমরা বা দেখলে তার কোনটা ঠিক অথবা ভুল সেগুলো দেখো মোটামুটি দেখানো রয়েছে এখানে তোমাদের, ঠিক আছে। তোমরা দেখে নিও টিএফ এরগুলো। তারপর আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। এই দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প, খুবই মানে একটা কমন দিয়েছে, ঠিক আছে। হেডমাস্টারকে লেটার লিখতে দিয়েছে, ঠিক আছে, যেটা স্কুলে লাইব্রেরিতে আরও বই যেন পাওয়া যায়। দুটো যে লেটার দিয়েছে খুবই সুন্দর, ঠিক আছে, অসাধারণ দিয়েছে, তোমরা সবাই লিখতে পারবে। এখানে কঠিনের কিছু নেই, প্রশ্ন তোমাদের সত্যিই খুব ভালো হয়েছে, এখানে অস্বীকার করার জায়গা নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।